গ্রামের উঠান বিচারটাও যেটা হয় উঠান বৈঠক, ওই উঠানের বিচারেও মুখ দেখে দেখে বিচার করা হয়। বিচার করার সময় দেখে যে আমার দলের লোক হয় কিনা। যদি দলীয় লোক হয় তাহলে অপরাধী হাজার অপরাধ করলেও তাকে নিরপরাধ করে নিরপরাধী বানাইয়া মুক্ত করে দেয়। আর নিজের দলের লোক না হবার কারণে নিরপরাধ মানুষটাকে অপরাধী করে মাসের পর মাস বছরের পর বছর জেলখানায় পচায়। এজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম আদর্শ হলো নবীর চরিত্রের মধ্যে। আল্লাহর নবী মদিনায় যখন ছিলেন, মদিনায় থাকা অবস্থায় মাখজুম গোত্র, যেই গোত্রটা ছিল মদিনার মধ্যে সম্ভ্রান্ত গোত্র, সম্মানীয় গোত্র ছিল, ওই মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। আল্লাহর নবীর কাছে বিচার চলে আসলো, চুরি করেছে। যদি কেউ চুরি করে কোরআনের বিচার হলো, কোরআনের আয়াত হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন চোর আর সুন্নি যদি ধরা পড়ে হাত কেটে দাও। কি কাটো? কোরআনের বিচার হলো হাত কেটে দাও। এখন চোর ধরা পড়লেই আবার হাত কাটা যাবে না। কোরআনের বিচারটা হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো, যে ব্যক্তি চুরি করেছে রাষ্ট্র তদন্ত করে দেখবে যে চুরি করেছে অভাবে নাকি স্বভাবে। আমাদের সমাজে চোর দুই প্রকার। কয় প্রকার বলেন? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। স্বভাবী চোর কারা? ওই যে বড় বড় চেয়ারে বসে স্যুট প্যান্ট টাই পরে কলম দিয়ে কামাই করে যারা, স্বভাবী চোর হলো তারা। যদি অভাবী চোর হয়, বাড়িতে খাবার নাই, স্ত্রীর পরনে পোশাক নাই, চিকিৎসা দেবার টাকা নাই, এমন চোর যদি হয়, অভাবী চোর, শরীয়ত বলছে, ইসলামের মাসালা হলো, ইসলামের রায় হলো, রাষ্ট্র তদন্ত করে দেখবে যদি অভাবী চোর হয় রাষ্ট্র তার অভাব পূর্ণ করে দেবে। এর নাম ইসলাম। ইসলাম না বুঝার কারণে আমাদের মধ্যে সমস্যা। আর যদি স্বভাবী চোর হয় তাহলে রাষ্ট্র তদন্ত করে দেখার পর যদি এই তদন্তের রিপোর্ট আসে যে স্বভাবী চোর, তাহলে ইসলাম বলছে তার হাত কেটে দাও। আমাদের সমাজে এই জাতীয় চোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? অভাবী চোরের চেয়ে স্বভাবী চোরের সংখ্যা এই দেশে অনেক 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 গুণে বেশি। আমার বক্তব্য না, বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার একটা বক্তব্যে বলেছেন, আফসোস করে তিনি বলেছেন, মানুষে পায় সোনার খনি আর আমি পাইলাম। এখানে চোর যদি কেউ হয় ও মন খারাপ করবে, কেননা চোরের বিপক্ষে আমরা। কি বলেন? চোর যে নয় সে কি রাগ হতে পারে? আল্লাহ নবীর কাছে বিচার আসলো, সম্ভ্রান্ত পরিবারের মাখজুম গোত্রের মহিলা চুরি করে ধরা পড়েছে। আল্লাহ নবী রায় দিলেন হাত কেটে দাও। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী চিন্তা করলেন, সম্ভ্রান্ত পরিবার, এলাকার গণ্যমান্য ব্যক্তি, হাত কাটলে কেমন হয়, আল্লাহ নবীর কাছে কেউ সুপারিশ করো। কিন্তু কে করবে পাচ্ছে না কেউ। সর্বশেষ আল্লাহ নবী হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড ভালোবাসতেন। একজন পাঠাই দিল, উসামা তুমি যাও আল্লাহ নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করো। আল্লাহ নবীর কাছে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত পরিবার, মাখজুম গোত্র মদিনার সবচেয়ে সম্মানী গোত্র। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটু দয়া করে হাত কাটা ছাড়া অন্য কোন বিচার জরিমানা করা যায় কিনা একটু বিবেচনা করেন। আল্লাহ নবীর চেহারাটা লালে লাল হয়ে গেল। আল্লাহ নবীর আগম্বিত হয়ে গেলেন। আল্লাহ নবীর আগম্বিত হয়ে বললেন, ওয়াল্লাহি
লাউ আন্না ফাতিমাতু বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম বিচার, এটার নাম বিচার। এই জন্যই আল্লাহ বলছেন পৃথিবীর সকল মানুষের জন্য উত্তম আদর্শ হলো নবীজির চরিত্রই। কিন্তু আমরা সব জায়গায় রসুল মানি না। রসুল মানি সুবিধাবাদ, জিন্দাবাদ। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই হাদিস আমরা সবাই জানি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ফরজ। অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, অল আর ইকুয়াল টু আই অফ ইসলাম। এরা ইসলামের দৃষ্টিতে সবাই সমান। প্রিয় ভাইরা আমার, তাহলে একজন বিচারক হিসাবে কিভাবে বিচার করতে হবে? বিচারক যদি সঠিকভাবে বিচার করতে চায়, আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করতেই হবে। আল্লাহর নবীর আদর্শ অনুসরণ ছাড়া কখনো কোনোদিন কোনো সময় ন্যায় বিচার হওয়া সম্ভব না। যারা নবীজিকে বিচারকের আদর্শ মানবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমার রবের কসম করে আমি আল্লাহ বলছি, ওরা ঈমানদার হতে পারবে না। ওরা কখনো ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তারা বিচারক হিসাবে আপনাকে মানবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। আপনি তাহাজ্জুদ করতে পারেন, হজ করতে পারেন, উমরা করতে পারেন, দান সাদাকা করতে পারেন, কিন্তু বিচারকের আদর্শ যদি রাসূল থেকে গ্রহণ করতে না পারেন, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বুকা, আল্লাহ ধমক দিয়েছে, হে রাসূল, তোমার রবের নামের কসম করে আমি আল্লাহ বলছি, ওরা কোনোদিন মুমিন হতে পারবে না। তাহলে বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়ে, বিচার করতে হবে রাসূলের আদর্শ অনুসারে। আল্লাহর নবী বিচার করেছেন কোরআন দিয়ে। আপনি যদি বিচার করেন মানুষের আইন দিয়ে, তাহলে নবীর অনুসরণ ওই জায়গায় হলো না। আর নবীর অনুসরণ পরিপূর্ণ যদি না হয়, আল্লাহর নবী বলছেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, আমার পরিপূর্ণ আনুগত্য যারা করবে না এরা হলো আবা, আর আবারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাক আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার কোরআন অনুযায়ী যারা বিচার করে না তারা হলো কাফের। জোরে বলেন, তারা কি? আল্লাহর বক্তব্য, কেউ যদি মন খারাপ করেন, কেউ যদি রাগ হয়ে যান, মনে মনেও যদি বীতশ্রদ্ধ মনোভাব পোষণ করেন, আল্লাহর বক্তব্যকে ইনসেল করার কারণে ঈমান ভেঙ্গে যাবে। যত আমলেই করবেন, কোন আমল আল্লাহর দরবারে কবুল আর হবে না। আল্লাহ বলছেন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াত, আমার আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার করবে না তারা হলো কাফের। আর একটা আয়াত আল্লাহ আবার নাজিল করলেন 45 নম্বর আয়াত। আল্লাহ পাক আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমার বিধান অনুযায়ী যারা বিচার করবে না, যেই দল করবে না, যে গোত্র করবে না, যে রাষ্ট্র করবে না, যে রাষ্ট্রের বিচারকেরা করবে না, আল্লাহ বললেন এরাই হলো জালেম।
সূরাতুল মাইদার 47 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম